প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে বাংলার সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, বাংলার সংস্কৃতি অনুষ্ঠানটি আজকে আমরা সাজিয়েছি নান্দনিক রূপে। আজকে আমরা আছি গারো সম্প্রদায়ের একটি পরিবারের মধ্যে, যে পরিবার থেকে আজকে আমরা জানব বিলুপ্তি হওয়ার পথে একটি খাবারের পরিবেশনা, খাবারটি কিভাবে প্রস্তুত হয়। সেই খাবারটি আমাদের সামনে উপস্থাপন করবেন আমাদের দাদা জলেন দালবত, যে খাবারটি সত্যি ঐতিহ্যের মধ্যে পড়ে কিন্তু বিলুপ্তি প্রায়। এই খাদ্যটির নাম হলো ব্রেঙা, এবং এই খাবারের যে প্রস্তুতি কিভাবে তৈরি করতে হয়, বিশেষত্ব কি, সেটা আমরা জেনে নিব জলেন দাদার কাছ থেকে। আসলে যে ঐতিহ্যবাহী খাবার আমাদের ব্রেঙা, এই ব্রেঙা মূলত পুরুষরাই করে থাকে। আমাদের আদিকালের যেগুলো দাদা দাদি আচ্ছম্বী তারা ছিল সাংসারিক, সেই অনুপাতে হলো বিভিন্ন অনুষ্ঠানিতে পূজা পার্বণে এই ব্রেঙাটা করা হতো। প্লাস হলো আমরা পরিবারেও এটা করা হতো, কিন্তু আধুনিককালের বিভিন্ন প্রযুক্তির মধ্য দিয়ে খাবার বর্তমান সেটা বিলুপ্তির পথে, কিন্তু বর্তমানে অনেক পরিবারে এখনও আছে, যেটা আমরা তুলে ধরছি। এখানে আছে মুরগির মাংস, তারপর পেঁয়াজ, মরিচ, তারপরে আমরা লবণ দিব। মাংস আছে এখানে, মুরগির মাংস, তার মধ্যে মুরগির মাংসের কলিজা আছে, এখানে মরিচ আছে, পেঁয়াজ আছে, তারপরে হলো লবণ আছে। এই দিয়ে তৈরি হয় হলো ব্রেঙা। আমরা এটা প্রথমে এটা মাখাবো। এটা তেল লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু পেঁয়াজ, মরিচ এবং মাংস দিয়ে আমরা লবণ দিয়ে মাখাবো। তারপর আমরা হলো চুঙা, যেটা বাঁশ দিয়ে তৈরি, সেখানে আমরা এখন ভরবো। তো আমাদের মাখানো শেষ, এখন আমরা চুঙায় ভরছি। তো এটা আমরা তৈরি করলাম এইভাবে। তারপর এটা খোলা রাখা যাবে না, কারণ সিদ্ধ হওয়ার জন্য আমাদের ঢাকনার প্রয়োজন রয়েছে। সেই ঢাকনার স্বরূপ হয়ে আমরা কলা পাতা দিয়ে এটা আমরা চিপি, যেটা কি যেন বলে মুখা, সেই মুখা আমরা দিয়ে দিব, যেন ওখান থেকে কোনো বায়ু বের না হতে পারে, বাতাস যেন বের না হয়, তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমরা এটা চিপি দিয়ে, কলার পাতা দিয়ে আমরা চিপি তৈরি করছি। তাহলে আমাদের এই প্রথমের দিকটা যেটা আমরা যেভাবে তৈরি করি সেটা আমরা সমাপ্ত করেছি। এখন কিভাবে রান্না করেন এটা আপনারা দেখেন। এখন আমরা চুলায় নিয়ে যাব এটা। যাই হোক, আমরা আগুনের যেটা বলা হয় আমাদের আংড়া, না, অনেক যথেষ্ট পরিমাণে আগুনের আংড়া আছে এখানে, যেটা আমাদের এই খাবার সিদ্ধ হবে এখানে। তারপর কিছু আগুন দেওয়া হবে, লাকড়ি দেওয়া হবে, তখন হলো আরও সেখানে আগুন অনেক জ্বলবে। তারপরে এটা হলো সুন্দর করে একটা রেসিপি, তরকারি হয়ে যাবে আমাদের এই ব্রেঙা।
যাই হোক, এখন আমাদের এটা খাবার উপযোগী, তো আমরা এখন এটা পরিবেশন করতে পারি এবং খেতে পারি সবাই। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন রন্ধন প্রণালীর ব্রেঙ্গা নামের যে খাবারটি তৈরি হচ্ছিল, সেটা কিন্তু আমাদের সামনে এখন খাবারের উপযুক্ত। আপনারাও ইচ্ছা করলে আপনাদের বাসায় বাড়িতে এভাবে রান্না করে ঐতিহ্যবাহী খাবারের কিছুটা স্বাদ আপনারা নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।